যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন। সেখানে অংশ নেবেন বিশ্বের প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধানরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অংশ নেবে বাংলাদেশের প্রতিনিধি দল। এ নিয়ে জানাতে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। নিউ ইয়র্কে যখন অধিবেশন শুরু হয়েছে তখন পৃথিবীর নানা প্রান্তে যুদ্ধ বিগ্রহ চলমান রয়েছে। এ প্রেক্ষিতে এবারের অধিবেশনে এ বিষয়ে কোনো ধরনের সম্ভাবনা আছে কি, আর প্রধান উপদেষ্টা অধিবেশনে তার বক্তব্যে কোন কোন বিষয় তুলে ধরতে পারেন? না বাজার একদমই তো। এবার যে জাতিসংঘ সাধারণ অধিবেশন এখানে বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে এই সম্মেলনে অংশ নেবেন। আর এটি এমন একটি সম্মেলন যে সম্মেলনে বিশ্বের সকল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণ করার কথা থাকে এবং বেশিরভাগই অংশগ্রহণ করে থাকেন। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত দেশগুলো রয়েছে, ভারত রয়েছে, এশিয়া অঞ্চল রয়েছে। তো সবগুলো মিলে কিন্তু একটি যে আন্তর্জাতিক বা বিশ্ব রাজনৈতিক ব্যাপার তা কিন্তু এই সম্মেলনে সব দিক নিয়ে আলোচনা হয়। এবং বাংলাদেশে বিশেষ করে এবছর যেহেতু একটি রাজনৈতিক বিশেষ অবস্থা চলছে, একটি কর্তৃত্ববাদী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার এখন বাংলাদেশ চালাচ্ছে। তো সেই সরকারের প্রধান যিনি ডক্টর ইউনূস তিনিও কিন্তু এবারের এই সম্মেলনে একটি বিশেষ গুরুত্ব পাবেন। আর আপনি নিশ্চয়ই জানেন যে জাতিসংঘ বা যুক্তরাষ্ট্রের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্পর্ক এটি কিন্তু বেশ নিবিড় এবং বেশ ভালো অনেক আগে থেকেই। এবং এরই অংশ হিসেবে কিন্তু জো বাইডেন ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 25শে সেপ্টেম্বর বিকেলে যে একটি সংবর্ধনা রয়েছে জো বাইডেনের, সেখানে কিন্তু ডক্টর ইউনূসকেও ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জো বাইডেন আলাদা কিছু কথাবার্তা হবার সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু একেবারে নাকচ করে দেয়া বা উড়িয়ে দেওয়ার মতো নয়। যে সেখানে বাংলাদেশ ইস্যুতে আলোচনা হবে এটি কিন্তু বলাই যায়। এর পাশাপাশি আপনি যেটি বলছিলেন যে আন্তর্জাতিক ইস্যু বা যে বিভিন্ন দেশের যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেন কিংবা ফিলিস্তিনের উপর যে ইসরায়েল বারবার আক্রমণ করছে বেশ কিছু বছর ধরে, এই বিষয়টিও এবার কিন্তু জাতিসংঘ সম্মেলনে বেশ জোরালোভাবেই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা তুলে ধরবেন। এবং বিশ্বের যে কোনো সম্মেলনেই ফিলিস্তিনের পক্ষে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা বক্তব্য দিয়ে থাকেন, দাবিগুলো তুলে ধরেন এবং ইসরায়েলের যে নগ্ন হামলা এর বিরুদ্ধে প্রতিবাদ করে থাকেন। এবছর এই জাতিসংঘ সম্মেলনেও এটি বেশ জোরালোভাবেই উঠে আসবে এবং এটি বেশ প্রতিবাদ মুখর হয়ে উঠবে।